এটাই আমার কষ্ট। আর এই যে আপনারা মিডিয়া অনেক নিউজ বলে যে আসলে পরিবার সাথে ছিল না, আমরা আসলে কখনোই সামনাসামনি এসে মিডিয়ার সামনে কখনোই আমার চাচুর প্রতি ভালোবাসা দেখাতে পারিনি। আমার সাথে চাচু সবসময় যোগাযোগ ছিল, আমরা যোগাযোগ রাখতাম। আমাকে সবসময় উনি মা বলে ডাকতেন, যেহেতু উনি অনেক ছোটোবেলায় মা হারিয়েছেন, তো আমাকে উনি বলতেন যে তুই আমার মা। আমি অনেক চেষ্টা করেছি চাচুকে আমাদের কাছে নিয়ে যাওয়ার, পরিবারের কাছে। পরিবার, আমার বাবা, আমার মা, আমার বোন যারা আছে সবাই আমরা অনেকবার ঢাকায় এসেছি, চাচুর সাথে দেখা করেছি। চাচুর আশেপাশে যে ভক্তরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং কথা বলেছি অনেকবার যে চাচু চলো, শেষ অনেক তো হয়েছে, সেই সময়টা আমাদের সাথে থাকো। হয়তো যে অসুস্থতা আছে তুমি আমাদের সাথে থাকলে হয়তো ভালো লাগবে, একটা মাসের জন্য তুমি আসো, পরে যদি তোমাদের ভালো না লাগে, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আবার চলে এসো তোমার মতো। কিন্তু উনি কখনোই আসলে নিজের কষ্টের ভাগ অন্য কারোর উপর দিতে চাইতেন না, কারোর সাথেই শেয়ার করতে চাইতেন না। উনি খুবই মেধাবী ছিলেন ছোট থেকেই, আর একাকিত্ব খুবই পছন্দ করতেন। আমি যতটুকু ওনার সাথে গল্প করে ওনার জীবনে শুনেছি বা উনি আমাকে যতটুকু বলেছেন, অনেক ছোটোবেলাতেই আমার দাদা দাদু মারা যান। ওই অনাদর অবহেলায় উনি এ অবধি এসেছেন। আমার বড় চাচু ওনাকে দেখাশোনা করতেন, কিন্তু একটা সময় হলো যখন উনি লেখালেখিতে যুক্ত হয়েছেন বা এই বাহির জগৎটা যখন উনি চিনতে পেরেছেন, হয়তো অনেক অভিযোগ ছিল ভিতরে, আমাদেরকে কখনো ওইভাবে কিছু বলেনি, বাট আমাদের সাথে কখনো কিছু ছিল না। আমাদেরকে যতটুকু বলেছে, আমি অনেক চেষ্টা করেছি, লাস্ট অবধি আমাদের এটুকুই বলেছিল যে হ্যাঁ সেই সময়টা আমি তোদের কাছে চলে যাব, এবং আমাদের এটাই আশা ছিল যে হয়তো আরেকটু সময় গেলে চাচু হয়তো শেষ সময়টা আমাদের, যেহেতু অনেক অসুস্থ, 77-78 বছর বয়স, আমরা কখনোই আশা করিনি যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে। আমাদের 1 সপ্তাহ আগে আমাদের কথা হয়েছিল, আমাকে বলেছে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়, আমি কথা বলতে পারি না। তো আমি বলেছি যে চলো আমি আসি ঢাকায়, তোমাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার দেখায়। বলছে যে দেখি আর 1 সপ্তাহ দেখি, যদি আমার ইমার্জেন্সি হয় আমি তোদেরকে জানাবো। এইভাবেই। আর সবসময় আমরা পরিবার চেষ্টা করেছি ওনার পাশে থাকার। উনি অনেক সময় আমাদের যতটুকু সুযোগ দিয়েছেন, আর একাকিত্বকে সবসময় ভালোবাসতেন, লেখালেখি এগুলো নিয়ে উনি থাকতে চেয়েছেন। পরিবারের থেকে উনি নিজেই দূরে সরে এসেছেন। আর তবুও লাস্ট সময় আমাদের কথা ছিল যে আমাদের কাছে হয়তো চলে আসবেন, কিন্তু এই কথাটা রাখা হয়নি আর কি। এটাই আমার কষ্ট। আর এই যে আপনারা মিডিয়া অনেক নিউজ বলে যে আসলে পরিবার সাথে ছিল না, আমরা আসলে কখনোই সামনাসামনি এসে মিডিয়ার সামনে কখনোই আমার চাচুর প্রতি ভালোবাসা দেখাতে পারিনি। আর এছাড়াও হলো ধরেন যে যতটুকু যোগাযোগ রাখা যায়, উনি নিজে থেকে দূরত্ব বজায় রাখতেন। যে উনি ভাবতেন যে কখনো যদি এরকম আমরা ভাবি যে না উনি আমাদের উপরে বোঝা হয়ে যাচ্ছেন, এটার কারণে হলো উনি সবসময় দূরত্ব বজায় রাখতেন। কিন্তু আমরা যতটুকু চেষ্টা করেছি তারপরে হলো আসলে চাচুকে ধরে রাখতে পারিনি। আমার এটা আফসোস থেকে যাবে, আমি হয়তো কোনোদিন একটা ভালো চাকরি পাবো, কিন্তু আমি আমার চাচুকে ধরে রাখতে পারলাম না, আমি চাচুকে নিয়ে সাথে থাকতে পারবো না, এটাই আমার কষ্ট।